আজ খবরের দিকে নজর রাখবো। খোঁজ মিলল রাইফেল শুটার দময়ন্তী সেনের। দুদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হাওড়ার দময়ন্তী। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার করা হয়েছে তাকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে এই মুহূর্তে? তোমার তার বাবা তোমার সঙ্গে রয়েছে, কি বলছেন তিনি? দেখো, একেবারে রুমকি তোমার সঙ্গে কথা বলাবো। তার বাবা রয়েছে দময়ন্তীর, এবং কোথা থেকে উদ্ধার হলো, কি বিষয়, কিভাবে সে চলে গেল, কি বলবে? দেখুন, কালকে সারা রাত ধরে এসপি ম্যাডাম কমিশনার থেকে আমাকে ভিডিও ট্র্যাকিং পাঠাচ্ছিল যে আপনার মেয়েকে দেখা যাচ্ছে এবং কিভাবে কোন রুট দিয়ে যাচ্ছে পুরোটা আমার সারা রাত দেখছে। আমি সারা রাত বসে বসে ওয়াচ করেছি। ওনারা আমায় বললো যে আপনি কি আমাদের সাথে যাবেন? আমি বললাম যে না, আপনারা আদের উপর আমার ভরসা আছে, আপনি দেখুন, আমাকে যদি ওকে পাওয়া যায় আমাকে ডাকবেন, আমি সেই মুহূর্তে দৌড়ে যাবো। তারপর হঠাৎ ভোরবেলা 5:30 নাগাদ একজন ভ্রমণকারী মহিলা ফোন নিয়ে যাননি, যেহেতু তার বরকে ফোন করে, বলে যে দময়ন্তীকে দেখা গেছে, মনে হচ্ছে অন্য ড্রেস পরে আছে, টুপি মাথায় দিয়ে, আপনি ওর বাবাকে জানান, তুমি ওর বাবাকে জানাও। সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ড আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। 10-15 মিনিট খোঁজাখুঁজির পর আমি দেখি যে সেখানে টিকিট কাউন্টার আছে, যেটি ওখানে ও বসে রয়েছে। আমি ওকে গিয়ে বলি, মা তুই এখানে, তুই কোথায় গেছিলি? তখন মা আমি কেঁদে ফেলেছিলাম। বিয়ে বললো যে বাবা কেঁদো না, আমায় বাড়ি নিয়ে চল। আমি বাড়ি নিয়ে গেলাম, ওকে চান টান করিয়ে খাইয়ে আমি পুলিশ প্রশাসনের কাছে তুলে দিলাম, কারণ এটা আমার কর্তব্য। কারণ এরা আপনারা মিডিয়া পার্সন, পুলিশ প্রশাসন, রাজ্য স্পোর্টস মিনিস্টার, মুখ্যমন্ত্রী না থাকলে এটা সম্ভব ছিল না। কারণ যেভাবে ওনারা কালকে ভবানী ভবনে ডেকে আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন 24 ঘন্টার মধ্যে মেয়েকে আমরা খুঁজে বার করবো, এর জন্য আমি সবার কাছে অশেষ ধন্যবাদ। কোথায় কোথায় গিয়েছিল, কোথায় কোথায়? আমি যত এইসব নিয়ে কথা বলিনি, কিন্তু যতটা শুনেছি তাতে হচ্ছে শ্রীরামপুর মাহেশের রথ গেছিল, আর অনেক কিলোমিটার রাস্তা ও হেঁটেছে, কোথাও ছিল না, ওয়েট করেনি। এবং কাল রাত্রি ঘুমোয়নি। আজকে কিছুটা হয়তো একটু ঘুমে চলেছিল, কিন্তু ও হাওড়ায় ফিরে, এটাই আমি অশেষ ধন্যবাদ। কি করছিল ও? কি মায়ের রথের ওখানে গিয়ে কি করছিল? ও ব্যাপারটা এগুলো আমি জিজ্ঞেস করিনি, কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার এগুলো। তো যেহেতু ওর কাউন্সিলর আছে, ও স্পোর্টস কাউন্সিলর, সবসময় আমি কাউন্সিলিংয়ের মধ্যে ওকে রাখি যাতে সব কিছুকে ব্যালেন্স করে চলতে পারে, সেটা ওরা জিজ্ঞেস করবে। আমি শুধু জিজ্ঞেস করছি মাত্র সুস্থ আছিস, তার কাছে ও বললো বাবা আমার সাথে কিচ্ছু হয়নি, কেউ হাত ধরেনি, কেউ আমায় কোথাও নিয়ে যায়নি, আমি খুব সেফটি ফিল করেছি। এবং যা আমাকে একটা মেয়ে খেতে দিয়েছিল, খেয়েছি, এবং সেই আমাকে জামা কাপড় পরতে দেয়, টুপি দেয়। আমি কি বন্ধু? সে কি বন্ধু? না, বন্ধু না, সে স্টেশনে আলাপ করেছিল। সে বসে থাকতে দেখে সেই মেয়েটা এসেই কথা বলেছিল, মা তুমি কোথায়, এখানে তুমি কী করছো? তখন ও কেঁদে ফেলেছিল। তখন ওকে বললো চল তোকে আমি খেতে দিই। তখন ওকে খেতে দেয়, খেতে দিয়ে এবার বাদ বাকিটা আমি একদিন শুনিনি, পুলিশ প্রশাসন সবটাই জানছে। আচ্ছা, দময়ন্তী কি জানতো যে সে চলে যাচ্ছে, বা তার মানে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেইগুলো? না না না, ও এটা ভেবে করেনি। কারণ ও যদি ভেবেই করবে তাহলে আগের দিন প্র্যাকটিস যাবে কেন, আমার কাছে পড়তে বসবে কেন, আমার কাছে শুতে চাইবে কেন, বাবা তোমার পাশে শোবো, তারপর সকালবেলা উঠে রেডি হবো কেন আমরা, এবং ও দুধ কিনতে যাবে কেন, এবং নাইট ড্রেস পরে বেরোবে কেন, টাকা নেবে না কেন। তাই এগুলো কোনো প্রিপেয়ার না, হয়তো কিছু একটা মনের ওপর চাপ হয়েছে। কারণ দেখুন আজকালকার দিনে তো খেলাধুলো, পড়াশোনা, আঁকা, ও একটু ফ্যাশন ডিজাইনিংও ভালোবাসে, ড্রয়িং, কিছু হয়তো কোনো সমস্যা হয়েছে যেখান থেকে ও এরকম সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ও আমাকে বললো বাবা ভুল হয়েছে, আমি তোমাদের কাছে থাকতে চাই। এবং আমি নিজে কিচ্ছু বেশি কথা বলিনি। আমি আমার অ্যাসোসিয়েশন অভিজিৎ স্যার, জয়দীপ কর্মকার যিনি অলিম্পিয়ান, তার সাথে কথা বলিয়েছি। ওনাদেরকে ওরা ফোন করে বললো স্যার আমি খেলতে পারবো কি, আমি খেলতে চাই। ওনারাও বললেন ঠিক আছে, আমি কালকে খেলার ব্যবস্থা করছি। এটাই খুশি যে একজন খেলোয়াড় খেলার ময়দানে নামতে চাইছে, তার মানে এর থেকে সুস্থ কোথাও দময়ন্তীর ফোনে কোথাও কি একটা বাড়িতে কোনো ভাবে? দেখুন, বাড়িতে কেউ বকাবকি করে না, ও আমার বড় মেয়ে, বকাবকি করিই না। কারণ আমি নিজেও একজন খেলোয়াড়, বডি বিল্ডিং করতাম, পিস্তল শুটিং করি, তাই খেলার স্টেজটা আমিও কাটাই, সেটা আমি বুঝি। সেই জন্য খেলা নিয়েও আমরা কিছু বলি না। কিন্তু কোনোভাবে হয়তো আজকালকার ছাত্রীরা কোনো স্টেজটা হয়তো নিয়েছে, দময়ন্তী কি পরিবারের সঙ্গে কোনোভাবে ডিসচার্জ হচ্ছিল না? না না না, ধরো মায়ের সঙ্গে, বাবার সঙ্গে কথা বলা। ওর সাথে সবসময় আমি থাকি। আমি আমার আমি খেলতেও যদি র্যাপিডো করে যাই, আমি ওকে নিতে যাই এবং ওর বসে 4 ঘন্টা খেলা দেখি, এবং ও কি খেললো সেটা আমাকে এসে বলে। তাহলে এত সময় যখন আমি দিই, সেই ফ্যামিলি, আমি তো ফ্যামিলি, আমার মা, বউ ফ্যামিলি, আমার মা ফ্যামিলি, আর ঠাকুমাকে তো আপনারা দেখেছেন যে কিভাবে ওকে ভালোবাসে, ও ঠাকুমাকে কিভাবে ভালোবাসে। ও ঠাকুমার ঘরেও ছিল, আমার ঘরে গেছিল, চান করে নিল।
তাহলে ফ্যামিলি থেকে ডিসচার্জের কোনো ব্যাপারই না, কিছু একটা সমস্যা হয়েছে যেটা পুলিশ প্রশাসন, কাউন্সিলর, ডাক্তার দেখলে বুঝতে পারবে। কিন্তু ও যখন এখন যেটা চাইছে সেগুলো আমি ওকে দিতে চাইছি, এটাই ব্যাস। যে ও যেটা চাইছে ও সেটাও যা চাই, যা মানে যা করবে সেটাও। আপনার নাম? আমার নাম ধ্রুবজিৎ সেন, আমি দময়ন্তী থাকতাম। একেবারে বুঝতেই পারা গেল রূপকি যে দময়ন্তী কিন্তু যেটা চাইছে এখন বর্তমানে সেইটাই করতে চাইছে, এবং সেই জন্যই তার বাবা তাকে যে খেলতে যে চাইছে সেই খেলাতেই কিন্তু অংশগ্রহণও করতে চাইছে, এমনটাই জানাচ্ছে তার পরিবার থেকে। একদমই প্রসেনজিৎ, অর্থাৎ এই পরিস্থিতি কাটিয়ে খেলার ময়দানে আবারও ফিরতে চাইছে দময়ন্তী, এমনটাই জানাচ্ছেন তার বাবা। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের একবার শোনাই যে ডিসি তিনি ঠিক কি জানিয়েছেন, শুনুন। ফিরে এসছে, ঠিক আছে, এইটুকু বলার আছে। আর ওর কিছু ইস্যুস ছিল বাড়িতে প্যারেন্টসের সাথে, ওর স্টাডিজ আর স্পোর্টস নিয়ে, এর বেশি আমরা বলতে চাই না। ওর জন্য বেরিয়ে গেছিল। আমরা উই আর ভেরি হ্যাপি দ্যাট শি হ্যাজ বিন রিকভার্ড। আর ও ফিরে এসছে, সশরীরে ফিরে এসছে, সুস্থ আছে। সুস্থ আছে। কোথায় ছিল স্যার কিছু বলেছে? আছে, বিভিন্ন জায়গায় ছিল, সেগুলো আমরা ভেরিফাই করছি। একেবারে এই গোটা বিষয়টা তদন্তের আওতায় রয়েছে এবং তার সুস্থ শরীরে ফিরে এসে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই জানালেন ডিসি। এবং নিখোঁজ ছিল বৃহস্পতিবার থেকে রাইফেল শুটার দময়ন্তী, অবশেষে খোঁজ পাওয়া গিয়েছে তার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।